করে নেব। তো এখানে খুবই সামান্য গুড়, বেশি গুড় না, খুবই অল্প পরিমাণে আছে, তাই আমি এখানে মানে 1 কাপের মতো পানি দিয়ে দেবো। জাস্ট 1 কাপই দেবো, এর বেশি দেবো না। তো এই গুড়টা হচ্ছে অল্প একটু সময় হচ্ছে করছি, অল্প একটু সময় ধরে জাল দিয়েছি, অল্প একটু সময় ধরে জাল দিলে হবে, এর বেশি লাগবে না। তারপর এখানে আমি গুঁড়া দুধটা হচ্ছে এই যে আগে থেকে করে রাখছি লিকুইড, তো এই দুধটা এখন হচ্ছে এখানে ঢেলে দেবো। তো এখন এমন একটা চায়ের মতো একটা কালার হয়ে গেছে। তারপর এটার ভিতরে আমি 2 থেকে 3 পিস দারুচিনি দিয়ে দেবো, আর দেবো হচ্ছে কাঠবাদাম। তো এটা ভেঙে দেওয়া ভালো, ভেঙেও দেওয়া যায়, চাইলে আস্তেও দেওয়া যায়। আমি আস্তে দিলাম, যদি আপনারা মনে করেন ভেঙে দেবেন, ভেঙে দিতে পারেন, অসুবিধা নেই। তো কালার কেমন হবে, এটার আঁচটা থাকবে মানে একটু হাই, একেবারে বেশি হাই না, একটু হাই, যাতে করে এটা হচ্ছে জালটা হয় ভালোভাবে। তারপরেই হচ্ছে আম। তো আমি হচ্ছে একটা আম খেয়ে ফেলছি, কারণ এই আমগুলো খুব টক না, একটু টক মিষ্টি আর কি। আমগুলো খুবই মজা। তো এখানে 3টে আম নিয়েছি, 3টে আম এভাবে 2 সাইড দিয়ে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে তারপরে এভাবে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমগুলো ধীরে ধীরে দিয়ে দেবো। আর আমগুলো দেওয়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে দেওয়া ভালো, যাতে করে আমার একটু হাতে ছিটে ওঠার ভয় আছে। তাও ছিটে উঠতেছে। দেখ, এটাকে এখন আবার ধুয়ে দিতে হবে। মানে আমি কোনো কিছু হঠাৎ করে এভাবে দিতে গেলে খুব বেশি ভয় পাই। এখন আমি আম দেওয়ার পরে লবণ দিব। আমি কিন্তু আগে লবণ দিইনি, আমটা দেওয়ার পরে লবণটা দিলাম, কারণ হচ্ছে যাতে লবণটা হচ্ছে আমের গায়ে ভালোভাবে থাকে। তো লবণটা যার যার পরিমাণ মতো করেই দেয়। তো আমি এখানে 2 চামচ দিয়েছি, যদি পরে টেস্ট করে যদি লাগে তাহলে দেবো, কারণ মিষ্টি জিনিসে লবণ একটু কমই লাগে, বেশি লাগে না। লবণ দেওয়ার পরে এখন আমি দেবো হচ্ছে চিনি। এটা হচ্ছে চিনি 1 কাপের চেয়ে একটু কম আছে চিনি, কারণ হচ্ছে আমি একটু গুড় দিয়েছিলাম, তাই একটুখানি 1 কাপের কম দিয়েছি। সাধারণত 1 কাপ মিষ্টি দিলেই হয়। তো যদি কেউ আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করে দিতে পারে, আর আপনারা চাইলে শুধু গুড় দিয়ে ওটা করতে পারেন। আর চিনিটা দিলে অবশ্যই চিনিটা আম দেওয়ার পরে হবে, কারণ হচ্ছে যে আমটা সিদ্ধ হতে এবং হচ্ছে আমের মাঝখানে চিনিটা ঢুকতে ভালো একটা কাজ করবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার সব কিছু এখন দেওয়া শেষ। এখন আমি এটা ঢেকে দেবো আর হচ্ছে ওয়েট করব। তো আমি ঢেকে দিলাম। তো এখন হচ্ছে এটা ঢেকে একটু বাড়িয়ে দেবো চুলার জালটা, যাতে আমটা সিদ্ধ হয়। তো 5 মিনিট এভাবে ঢেকে রান্না করা শেষ, মানে রান্না শেষ না, মানে ঢেকে রান্না করা শেষ। 5 মিনিট এভাবে ঢেকে, মানে এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা। এখন হচ্ছে আমের মাঝখানে এই যে পুরো মিষ্টি যে জিনিসটা আছে, চিনি এবং এগুলো খুব ভালো করে, এরকম কিন্তু ঝোল থাকবে না, এটা অনেক ঘন হয়ে যাবে। মানে 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পর এখন এভাবে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ এটা ঘন হয়। তো এটার জন্য একটু সময় লাগবে। আসলে আমরা রান্না করতে প্রথম দিকে খুব একটা কষ্ট না, সব দিয়ে এভাবে বসিয়ে ধাপে ধাপে করলেই হয়। শুধু এখন পানিটা একটু ঘন হবে, এই পর্যন্ত ওয়েট করতে হবে। কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে একেবারে, তো এখন একদম শেষ পর্যায়ে। তো আমি এখন লাস্টে দিয়ে দেবো এখানে ঘি। তো এটা হচ্ছে রাঁধুনি ঘি। এই ঘিটা অনেক অনেক ভালো, অনেক ভালো, ঘিয়ের গন্ধটাই শেষ। তো ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা। এখন এটা নামিয়ে নেব। তো এই গরম গরম হচ্ছে নামিয়ে নিলাম। এই যে হালকা হালকা ঝোল আছে, তো এতটুকু ঝোল রেখেছি, এর আগে একেবারে ঘন করেছিলাম। তো যারা একটু ঝোল খেতে পছন্দ করে তারা এতটুকু ঝোল রাখতেই পারে। এটার কালারটা কিন্তু একদম লালচে লালচে হয়েছে। এটা একেবারে গরম, যদিও এখন মানে খেতে গেলে মুখ পুড়ে যাবে, তারপরে অনেক অনেক গরম, খুব মজা। মানে হালকা একটু একটু টক এবং মিষ্টি, তাছাড়া হচ্ছে দুধের একটা যে অনেক মজা। এভাবে থাকলে এটা হচ্ছে ঠান্ডা করে খেতে খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু ফ্রিজে 2 সপ্তাহ রেখে খাওয়া যাবে বক্সে। তো ফ্রিজে রাখার পরে এটা অনেক বেশি ঘন হবে এবং তখন ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে খাওয়া যাবে। ফ্রিজে 2 সপ্তাহ ভালো থাকে এটা বক্সে করে রাখলে। তো এখনই বানিয়ে ট্রাই করে ফেলো যারা রেসিপি চেয়েছো।
টাটা, বাই বাই।